ফ্রেন্ড, গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে বৃহস্পতিবার, তো প্রচুর কাজের চাপ। আস্তে আস্তে কথা বলছি, কারো বলছে দেখো এখন পর্যন্ত ঘুমাচ্ছি, বিছানার অবস্থা খুব খারাপ। এখন পর্যন্ত ঘুমাচ্ছে। 8টা প্রায় এই 7:30 বাজছে আর কি, 7:30 বাজছে। চলো আমি স্নান টান করে নিয়ে একবার পুজো টুজো সেরে নিয়ে তোমাদের কাছে আসবো। ও ঘুমোচ্ছে, যখন ঘুমোক আমার এমনি কাজ হয়ে গেছে, শুধু এই ঘরের বিছানাটা তোলা হয়নি। তো আমার সব হয়ে গেছে, যখন আমি চান করে পুজোটা সেরে দিয়ে দিই। তো চলো টাটা। এই যে বন্ধুরা, বৃহস্পতিবারের পুজো শেষ হলো, আর এই যে উঠে পড়েছে, পুজো করতে করতে উঠে পড়েছে। তো এখন পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওরা পড়তেও এসে পড়েছে, এবার ওদের পড়াতে যাবো। তার আগে ছেলেটাকে একটু খাইয়ে নেবো। ও খেয়েছে এখন, গিয়ে কাজু এসবগুলো খেয়েছে, কিশমিশ আমন্ডগুলো খেলো, কিন্তু ওকে ছাতুটা খাইয়ে দেবো, কারণ আজকে আর ও বিস্কুট টিস্কুট খাইনি। ছাতু খাইয়ে দিই, তারপরে ও রসটা খাবে, আর ওদের পড়া ধরতে যাব। চলো পরে আসছি। বন্ধুরা, রান্না বান্নার সব ব্যবস্থা হয়ে গেছে। এই যে এখানে চাল ভেজানো আছে, এই সবজিটা কেটেছি, এই সবজি আর আলু দিয়ে, আর এই চুনো চিংড়ি মাছ দিয়ে ঝাল করব। মশলাও করা আছে ওই জন্য। এখানে একটু পেঁয়াজ কাটা আছে, তিল বাটা আছে, এটা দিয়ে ঝুড়ো হবে। আলু কেটে নুন হলুদ মাখানো আছে, আর এই যে নিম পাতা নয় সরি, উচ্ছে পাতা, এগুলো দিয়ে ভাজবো। আর এইটা করেছি ঘুগনি। আজকে ঘুগনিটা হচ্ছে মানে সেদ্ধ ঘুগনি, তাও কিন্তু ওই প্রেসারেই সব রকম দিয়ে সেদ্ধ করেছি। তো চলো খাওয়া দাওয়া হবে এখন। বন্ধুরা, তো রান্নাঘরে চলে এসেছি। আজকে রাতের মেনু হচ্ছে যে রুটি আমার, অল্প দুটো ভাত মায়ের, তার সঙ্গে যে ঘুগনিটা আছে সকালে, এটা একটু গরম করব, আর এটাতে আছে ঝালটা, এটা একটু গরম করে নেবো, দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। চলো বাই। হ্যাঁ 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 হ্যাঁ, এখন খাবো হচ্ছে মুড়ি। আর হ্যাঁ, তার সঙ্গে এই যে ছেলেটা গেছিল একজনের বাড়িতে, বেগনি আর ফুলুরি দিয়েছে। যে কি নরম হয়েছে ফুলুরিগুলো। যাই হোক, এখন মুড়ি টুড়ি খেয়ে নিই, রান্নাবান্নার সব ব্যবস্থা করা আছে। একটু পরে চাপাবো, আগে খেয়ে নিই তারপরে। চলো। এই যে বন্ধুরা, এখন রান্না করছি, চাপিয়েছি একটা, এই আলু আর নিম পাতা সরি খালি নিম পাতা বলে ফেলি, নিম পাতা নয়, উচ্ছে পাতা। আলু আর উচ্ছে পাতাটা একটু ভেজে নেবো। ওই জন্য আলুটায় নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, যাতে নরম হয়ে যায়। একটু খানিকক্ষণ ভাজলেই ভাজা হয়ে যায়, আর কোনো মানে জল টল তো দেওয়ার প্রয়োজনই হয় না। তো তার জন্য ওটা ভাজার পরে এখন তিলটা করবো, তারপরে লাস্টে ওই ঝালটা হবে। তো ঝালের রেসিপিটা তোমাদের দেবো, চলো পরে আসছি। এই দেখুন বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে আগে মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি, তাতে আলু দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে আলুগুলো ভেজে নেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি দিতে ভুলে গেছিলাম প্রথমে, তার জন্য কাঁচা লঙ্কাটা পরে দিয়ে দিয়েছি। তো আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম, যেমন কুমড়ো আর বরবটি, সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলো একটু ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিলে রান্নাটার টেস্ট হবে বেশি। এবার এই যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। এতে শুধু আছে সর্ষেটাকে বাটা হয়েছে, আর লঙ্কা, হলুদ, একটু জিরে, এই হচ্ছে মশলা। এবার জল দিয়ে দিয়েছি, এটা ফুটবে। একটু ফুটে যাওয়ার পরে এতে মাছটা দিয়ে দিলেই রান্নাটা শেষ হয়ে যাবে। এই যে বন্ধুরা, রান্না বান্না সব হয়ে গেছে, এবার খাবো। এই যে ঝাল, সঙ্গে ভাত, ডালটা মা দিয়েছে, আর এটা হচ্ছে ঝুড়ি, আর মানে তিলের ঝুড়ো, আর আলু দিয়ে উচ্ছে পাতা ভাজা। চলো খেয়ে নিই।